আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার একটি মাছ ভুনা। একটি স্পেশাল মশলা দিয়ে এই মাছ ভুনাটা করব। এত সুস্বাদু হয় যা বলে বোঝানোর মতো না। একবার বাসায় ট্রাই করবেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে অ্যাড করে দেব 4টি শুকনো মরিচ, একটি তেজপাতা। 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। মরিচ আর তেজপাতা যখন ভালো করে ভাজা হবে অ্যাড করে দেব এখানে মাঝারি সাইজের 2টি রসুন। রসুনগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন যখন 70% ভাজা হবে তখন এখানে অ্যাড করে দেব 2 চা চামচ জিরা। জিরাগুলো অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নেব। পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ একদম লাল লাল ব্রাউন করে আমি ভেজে নেব। এক কথায় বেরেস্তা করে নেব। আমার কিন্তু একদম পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। রুম টেম্পারে যখন আসবে তখন আমি পাটায় পিষে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে এই মশলাটা তৈরি করে নিতে পারেন। এই মশলাটাকে কিন্তু নরসিংদীর জনপ্রিয় শাক বাটা বলা হয়। নরসিংদীর মানুষরা সব সময় মাছ মাংস রান্নার সাথে এই শাক বাটাটা ব্যবহার করে। আসলে খুবই সুস্বাদু হয়। আমি বাসায় রান্না করেছিলাম, এতটা টেস্টি হয়েছিল আসলে সেটা বলে বোঝাবার মতো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এই শাক বাটা দিয়ে আজকে কাতলা মাছ ভুনা করব। তার জন্য নিয়েছি এখানে কাতলা মাছের 6টি পিস, তারপর হলুদ, স্বাদমতো লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ একদম ভালো করে মাখানো হয়। তারপর 10 মিনিটের জন্য রেখে দিব। মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিব 1/4 কাপ রান্নার তেল। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একে একে মাছ অ্যাড করে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। মাছের এক সাইড যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো একদম শক্ত লাল লাল করে ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। অতিরিক্ত মাছ ভাজলে কিন্তু মাছের ভেতর কিন্তু মশলা ঢুকে না, এতে কিন্তু মাছ রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার একে একে সবগুলো মাছ তুলে নেব। এবার রান্না করার পালা। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে অ্যাড করে দেব 1/3 কাপ রান্নার তেল। রান্নার তেল যখন গরম হয়ে আসবে অ্যাড করে দেব মাঝারি সাইজের 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা নর্মাল যেভাবে পেঁয়াজ কুচি করে থাকি ঠিক সেভাবে কিন্তু আমি কুচি করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আমি সব রান্নার মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা প্রথমে ব্যবহার করি, কারণ পেঁয়াজের সাথে যখন আদা রসুনটা ভাজা হয় এতে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আমরা এই ছোট ছোট টিপস যদি ফলো করে রান্না করি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুস্বাদু হয়। প্রত্যেকদিন একঘেয়েমি রান্না না করে কিন্তু একটু ডিফারেন্ট রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। নর্মালি যেভাবে মাছ রান্না করে থাকি আমরা ঠিক সেভাবে কিন্তু রান্নাটা করা হচ্ছে। জাস্ট একটা মশলার কারণে কিন্তু এই সিম্পল রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে ওঠে। সেজন্য বাসায় একঘেয়েমি রান্না না করে প্রত্যেকদিন একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করবেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে, নিজের কাছেও খুব ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, আদা বাটা যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখন কিন্তু এখানে 1/3 কাপ পানি অ্যাড করেছি। তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এবার সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম আছে। এই মশলা ভুনাটা যত ভালো হবে যে কোনো রান্না কিন্তু ততই ভালো হয়। একদম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটি টমেটো কুচি।
টমেটোগুলো অ্যাড করার পর ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। টমেটো থেকে কিন্তু অনেকটা পানি ছাড়বে, সেজন্য আমি এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করিনি। 2 মিনিট পর ঢাকনা তুলে মশলাটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, বেশি হাইতে রেখে করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। টমেটো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্রেভির জন্য অ্যাড করে দেব পানি। এখানে হাফ কাপের চেয়েও কম আমি পানি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। অনেকে আছে গ্রেভি বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে আছে কম খেতে পছন্দ করে, তাই আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভির জন্য পানিটা অ্যাড করে নেবেন। গ্রেভিটা যখন ভালো করে বলক উঠে আসবে তখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব মাছ একে একে সবগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে, বেশি হাইতে রেখে রান্নাটা করলে কিন্তু এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। তার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। মাছ অ্যাড করার পর এবার এখানে অ্যাড করে দেব 3-4টি কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো আমি উল্টিয়ে দিব। প্রত্যেক দিনের মতো আজকেও বোরিং কথাটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আপনারা কিন্তু শাক বাটা বাদে এই রান্নাটা করতে পারেন। এভাবে কিন্তু মাছ ভুনা করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। মাছগুলো উল্টিয়ে দেবার পর এবার এখানে অ্যাড করে দেব শাক বাটা এখানে 2 চা চামচ অ্যাড করে নিচ্ছি। তারপর ভালো করে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর 2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর চুলার আঁচ একদম বন্ধ করে দেব। শাক বাটা অ্যাড করার পর কিন্তু বেশি রান্না করলে শাক বাটার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়, সেজন্য 2 মিনিটের বেশি রান্না করতে যাবেন না। এই মাছ ভুনাটা কিন্তু পোলাও বা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 2 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার নরসিংদীর বিখ্যাত শাক বাটা দিয়ে কাতলা মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।